আচ্ছা, আগের ভিডিওটা আমার বায়োসাভার সূত্র, তার স্টেটমেন্ট এবং সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক এইখানে গিয়ে শেষ হয়েছিল। এবার দেখ, বায়োসাভার সূত্রে আমাদের 3টে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে একটা এখানে করছি, আর সেই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো ভারী ইন্টারেস্টিং। আস্তে আস্তে এগোচ্ছি। এমনি প্রথম অ্যাপ্লিকেশানটা হচ্ছে সসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের নিকটস্থ বিন্দুতে, মানে এখানে সংক্ষেপে বি লিখেছি, মানে ম্যাগনেটিক ফিল্ড, মানে যে চৌম্বক ক্ষেত্র হয়, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে কি বলেছিলাম, মানে বায়োসাভার্টের সূত্রটা বলার সময় বারবার যেটা বলা হয়েছিল যে বায়োসাভার্ট কিন্তু তোকে পুরো হিসেব দেয়নি, যে এইটা যদি একটা তার হয় তাহলে তার একটা ছোট সেগমেন্ট ডিএল এর জন্য তার থেকে আর দূরত্বে এমনি চৌম্বক ক্ষেত্রটা কত হয় সেইটাই উনি শুধু বলেছিলেন, মানে ডিএল এর জন্য। আর বলা হয়েছিল এবার আমায় যখন দেবে আমাকে অঙ্কগুলো করে করে, মানে প্রপার পদ্ধতিতে অঙ্কগুলো করে করে এই অ্যাপ্লিকেশানগুলো আমাকে দেখ নিজে থেকে অঙ্কগুলো বার করতে হবে। আর একটু ভালো করে শোন, এগুলো দারুণ ইন্টারেস্টিং, কারণ এখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় না, মানে তোকে এই ক্যালকুলেশন স্ট্রাকচারটা শিখতে হবে, যে প্রবলেমটা দিয়েছে তাকে কোন পদ্ধতিতে সলভ করবি সেইটা তোকে একটু মানে ভালো করে শিখতে হবে। তো তাই মানে মূল দেখ, ডেরিভেশন যদি বলিস সেটা 3 লাইন 4 লাইনের ব্যাপার, ফলে আমি যে ছকটার কথা বলছি সেইটা আগে তুই জান, যে তাহলে পুরোটার জন্য আমি করতে পারবো না, আর পুরোটার জন্য তাহলে এই যাবতীয় ডিএলগুলোকে যোগ করে এখানে ওই ডিবি 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 প্রতিটা ডিএলের জন্য ছোট ছোট ডিবি বার করে মানে যথার্থ পদ্ধতিতে তার ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এই যে প্রমাণটা আর কি, সসীম দৈর্ঘ্যের, সসীম মানে ফাইনাইট, যা শুরু শেষ আছে, আর এই রেজাল্টটা থেকেই আমরা শেষে অসীম দৈর্ঘ্যের তারে চলে যাব, যা শুরু শেষ নেই। তো ডেরিভেশনটার আগে এখানে মূল মানে যে কায়দাটা আমরা করব সেইটা তুই আগে ভালো করে বোঝ, আর তারপরে অঙ্ক তুই আমার থেকে ভালো জানিস। তো এইটা ধর আমার সসীম দৈর্ঘ্যের তার মানে তার একটা শুরু আছে শেষ আছে। আমরা প্রথমত করব কি, যে এই তারটার থেকে লম্ব পথে, মানে যে বিন্দুটার কথা বলেছে, মানে এই তারটার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এই তো মানে হেডিং, যে সসীম দৈর্ঘ্যের একটা তারে আই তড়িৎ চলছে, কারেন্ট ক্যারিং ওয়্যার আই তড়িৎ চলছে, তার থেকে ধর এইখানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো ভেরি ফার্স্ট থিং আমি পি থেকে এই তারটার উপর একটা লম্ব আঁকবো, আর লম্বটার এই দূরত্বটাকে আমি এ নামে ডাকছি। আর মানে মূল ক্যালকুলেশনের স্টাইলটা আমি বলছি। আর তুই ধর এই দিকে একটা ডিএল সেগমেন্ট, কারণ বায়োসাভার্ট তো আমার ডিএল ছাড়া পুরোটার জন্য শেখায়নি, তাহলে এই ডিএল সেগমেন্টের জন্য এই পি বিন্দুতে ডিবিটা কত হয় সেটা উনি বলে গেছেন। আর আমি যেটা মানে ক্যালকুলেশন স্টাইল আমার হবে, যে এই লম্বটা ধর এইখানে যেখানে টাচ করেছে তার থেকে সাম এল দূরত্বে আমি এই ডিএল সেগমেন্টটা নেব, আর ধর সেটা এইখানে একটা কোণ উৎপন্ন করবে, আর এইটাই তো আমার আর ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব। আর যদি বলিস যে স্যার আগেরটায় তো আপনি ডিএলটা এইভাবে নিয়ে তার মধ্যবিন্দু থেকে এটা আর দেখিয়েছিলেন, তো ডিএলটা এত ছোট যে এইখান থেকে এটাও আর, এইখান থেকে এটাও আর, ডিএল যেহেতু ছোট এইগুলো সবই আর ধরা হয়, মানে এইটা আর ধরলে এখানে তোর দেখতে সুবিধা হবে। তো এই অ্যাঙ্গেলটা যদি তুই থিটা ধরিস, তাহলে আমার এখানে ক্যালকুলেশন স্টাইলটা দেখ, যে এই থিটা কোণের এই ডিএল এর জন্য আমি এখানে ডিবিটা বার করব, আর তারপরে পুরো তারটার জন্য, পুরো তারটার মাথাটা ছুঁতে গেলে এই থিটাটা 0 থেকে বেড়ে বেড়ে কত হয়, তাহলে এই মাথা আর এই পি বিন্দুটা আমরা যুক্ত করব, এই অ্যাঙ্গেলটা ধর φ1 হয়, মানে যার উপর ইন্টিগ্রেশনটা হবে সেটা আগে বুঝে নে। আর এই পি বিন্দু থেকে পাটা যে মানে শেষ, এটা তো ফাইনাইট, মানে শুরু শেষ আছে, তাহলে এর পাটা যখন যুক্ত করব এই অ্যাঙ্গেলটা ধর φ2 হবে। তাহলে আমরা এইখান থেকে এদিকে গিয়ে টোটাল φ1 অবধি, আর এইখান থেকে শুরু করে উল্টো দিকে এদিকে φ2 অবধি, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা আর কি
আস্তে আস্তে শোন, শেষে গিয়ে আরও ভালো বুঝতে পারবি। মানে ইন্টিগ্রেশনের লিমিটটা আমি এই লম্ব রেখার ওপরে এই দিকে যাব φ1, আর এই দিকে যখন যাব দেখ সেটা উল্টো দিক হয়ে যাচ্ছে, তাই জন্য -φ2 অবধি। তাহলে আগে আমি বায়োসাভার্ট যেমন শিখিয়েছি এই ডিএলের জন্য ডিবিটা বার করব, আর সেই ডিবিটাকে ইন্টিগ্রেট করব কোথা থেকে কোথায় না, এইখান থেকে এদিকে পুরো তারটা ধরার জন্য আমি φ1 অ্যাঙ্গেলে করব, আর এইখান থেকে এই তলার যে অংশটা রয়েছে সেই অংশটার জন্য করার জন্য -φ2 ধরব। তাহলে φ1 থেকে -φ2 অবধি জিনিসটার আমার ইন্টিগ্রেট করতে হবে। মানে আগে তুই কনসেপ্টটা বোঝ যে আমি সাধারণত এই ইন্টিগ্রেশনে যেমন আগে একটা ডিএক্স নিয়ে তারপর এক্সের ওপরে ইন্টিগ্রেশন করে, তাহলে আগে আমি একটা অ্যাঙ্গেল থিটা নিলাম, তারপরে সেই থিটাটাকেই এদিকে φ1 আর এইদিকে বলতে -φ2 অবধি ইন্টিগ্রেট করে এই টোটাল বিন্দুর বি এর মানটা বার করব। তাহলে এই পদ্ধতি অনুযায়ী কাজ করব। এবার আমি এই ছবিটাই আর একটু ফ্রেশ করে আঁকছি, আস্তে আস্তে করবি। এটা তোর করা প্রমাণগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হতে যাচ্ছে। বিভিন্ন বইতে বিভিন্ন পদ্ধতিতে করা আছে, আর আমি দেখলাম যে এটাই তার মধ্যে তোর সবচেয়ে হ্যান্ডি হবে। তাহলে এটা হচ্ছে ধর একটা ফাইনাইট ওয়্যার যেখানে আই তড়িৎ চলছে, এর এই পি বিন্দুতে, আগের ছবিটাই আঁকছি, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে পি থেকে আমি এই ওয়্যারের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটার লেন্থ হচ্ছে এ। আর এবার কি করছি যে এইখান থেকে সাম এল দূরত্বে, এখান থেকে সাম এল দূরত্বে এই ডিএল সেগমেন্টটার জন্য পি বিন্দুতে আমি প্রথমত চুম্বক ক্ষেত্র বার করছি, আর এই অ্যাঙ্গেলটা আমি ধরেছি থিটা। φ1 φ2 যখন আসবে তখন আঁকছি। তাহলে বায়োসাভার্ট আমায় যেটা বলে গেছে যে আমি এখানে মান লিখছি বলে ডিবি লিখছি, তুই ভেক্টর দিয়েও লিখতে পারিস। এখানে যেহেতু চুম্বক ক্ষেত্রের মানটা বার করছি, শেষে গিয়ে দিকটা বলছি। তাহলে বায়োসাভার্ট তোকে কী বলেছে আগের ভিডিওটাই ছিল। তাহলে দেখ এইখানে যে ডিবি হবে সেটা হচ্ছে μ0/4π আই ডিএল, মানে এই ডিএলের জন্য আই ডিএল। এবার একটু ভালো করে শোন, বায়োসাভার্ট সূত্রে অ্যাঙ্গেলটা বলা ছিল ডিএল আর আর এর মধ্যে, মানে এইখানে এই কোণটা, কিন্তু আমি ক্যালকুলেশনের জন্য এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি, আর এইটা আমি লম্ব টেনেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বল? এটা 90, আমার ক্যালকুলেশনের সুবিধের জন্য এইটা থিটা নিয়েছি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে মানে 90 - থিটা। তাহলে যেটা এমনি বায়োসাভার্ট সূত্রে আমার সাইন থিটা আছে, আমার অঙ্কে সেই অ্যাঙ্গেলটা 90 - থিটা হবে। আর তলায় হবে এই দূরত্ব, যেটা দূরক বলে, আর স্কোয়ার। তাহলে এই অংশটা ক্লিয়ার যে বিন্দু থেকে আমি লম্ব টেনেছি সেটা তারটাকে যেখানে ছেদ করেছে তার থেকে সাম এল দূরত্বে, পুরো তারের দৈর্ঘ্য নয়, আমি যেমন মানে পরিবর্তনশীল এক্স ধরি, তার থেকে এল দূরত্বে এই ডিএল সেগমেন্টটার জন্য এই পি বিন্দুতে ডিবিটা এইটা হবে। এবার আগে একটু ছোট করে নিই, দেখ μ0I/4π, তাহলে এখানে হচ্ছে ডিএল সাইন 90 - থিটা কস থিটা আর স্কোয়ার। এবার দেখ প্রবলেম হচ্ছে যে আমার এখানে ইন্টিগ্রেশনটা রয়েছে ডিএল এর উপর, আর ফাংশনটা এসে গেছে একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন কস। ফলে এই ডিএলটাকে আমার ডি থিটাতে কনভার্ট করলে তবে আমি ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে এই জিনিসটাকে ট্রান্সপোজ করার জন্য, মানে এটা আমার সুবিধে মতো, মানে এই ইন্টিগ্রেশনটা আমি করতে পারবো না, কারণ এই ডিএলটা একটু বাদেই চেঞ্জ করে যেই এইখানে যাবে, দেখ এখান থেকে এখানে আর এর মান পাল্টে যাবে, আর এই থিটার মানটাও পাল্টে যাবে। তাহলে যেখানে দুটো ভেরিয়েবল চলে আসছে, আর থিটা দুটোই যেহেতু পাল্টে যাবে, এই ইন্টিগ্রেশনটা করার মতো অঙ্ক আমি এখনও শিখিনি। ফলে আমায় পুরোটাকে একটা ভেরিয়েবলের ওপরে আনতে হবে। তো সেইটা দেখ কতগুলো ছোট ছোট সুন্দর কাজ আছে, তুই নিজেই বলতে পারবি। আমাকে এই ডিএল আর আর স্কোয়ারটাকে সরাতে হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেল হয়েছে সেটা পরিষ্কার দেখে বল, আমি এই ট্রায়াঙ্গেলটাই এ/আর কত হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ/আর মানে এটা কস থিটা হবে।
ফলে দেখ আমার 1/r সেটা cos থিটা বাই এ, আর আমার এখানে যেহেতু r 1/r² আছে আমি এই ফরম্যাটে করছি, তাহলে একটা পার্ট হচ্ছে এই 1/r² করলে তোর cos² থিটা বাই a² আসে, এটা 1/r² জন্য হলো। আর একটা জিনিস দেখ যে এইখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে সমকোণী ত্রিভুজ, এই ডিএলটার জন্য বলছি, যেগুলো আছে তার মধ্যে এই পদ্ধতিটা সব থেকে সোজা। এই ট্রায়াঙ্গেলে যদি বলিস তাহলে L/A কী হবে, এই ট্রায়াঙ্গেলে L/A লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা, তাহলে এলটা তুই করে নে এ ট্যান থিটা। এবার আমার অঙ্কে যেহেতু ডিএল আছে দুদিকে তুই ডিডি থিটা কর, তাহলে এটা ডিএল বাই ডি থিটা, সেটা ট্যান থিটার ডিফারেন্সিয়েশান থিটার রেসপেক্টে নিশ্চয়ই জানিস sec² থিটা হবে। তাহলে তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো, মানে এইবার দেখ আমি আমার জায়গায় চলে এসেছি যে এবার এই দুটো ট্রান্সফরমেশান করলে মানে এই 1/r², মানে এটা তো এভাবে আছে 1/r², সেইটাকে যদি আমি এইটা লিখি আর ডিএলটাকে যদি এই যেভাবে করলাম, হ্যাঁ সমকোণী ত্রিভুজ ধরে এ sec² থিটা ডি থিটা লিখি, তাহলে এই রাশিটা কী হচ্ছে μ0/I 4π, এগুলো কনস্ট্যান্ট, এগুলো যেমন থাকার থাকলো। এবার ডিএল এসছে, তাহলে ডিএলের জায়গায় আমি লিখছি এ sec² থিটা ডি থিটা, আর এর উপরে একটা cos থিটা এমনি আছে, তাহলে cos থিটা লিখলাম। আর এটাকে তুই ট্রিট কর 1/r², 1/r²টা কী হয়, 1/r²টা দেখ আর একটা cos² থিটা হবে ওপরে, আর তলায় হবে a²। এই জায়গাটা ভালো করে দেখে নি, সেরকম হলে তুই r² যা হয় সেই মতো করে দোতলা করে লিখবি, কিন্তু এটা 1/r² আছে বলে আমি 1/r² জায়গায় cos² থিটা বাই a² বসালাম। তাহলে দেখ অঙ্কটা অনেকটাই এবার আমার হাতে চলে এসছে। এটা μ0/4π, এগুলো যেমন বাইরে আছে থাক, একটা এ কেটে যাবে, আর এইখান থেকে এই যে দূরত্বটা তুই যে ডিএলই নে এই দূরত্বটা তো কনস্ট্যান্টই থাকছে, লম্ব দূরত্ব, তাহলে এটাও কনস্ট্যান্ট, এটা আমার বাইরে চলে আসছে। আর উপরটা দেখ দেখি কী হলো, sec² থিটা মানে 1/cos² থিটা, এখানে একটা cos² আছে, তাহলে এই sec² cos²টা কেটে যাবে, তাহলে তোর দিনের শেষে জিনিসটা গিয়ে দাঁড়ালো এইখানে। ক্যালকুলেশনটা আমি বারবার বলছি ফলো করার, কারণ নাবানো দেখ মুখস্থ করে 2-1 মিনিটের ভেতরেই নাবিয়ে দেওয়া যায়। তাহলে শুরুতে এইটা ছিল, কেন থিটা না হয়ে 90 - থিটা হলো বুঝে নিবি, কারণ আমি এইটাকে থিটা ধরিনি, থিটাটা এই পি বিন্দু থেকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেইটাকে থিটা ধরেছি। আর তারপর এখানে ত্রিকোণমিতি, সহজ ত্রিকোণমিতি L/A কে ট্যান থিটা ধরে থিটার ওপর ডিফারেন্সিয়েট করেছি, আর A/r কে cos থিটা ধরে এই অংশটা করেছি। তাহলে এইগুলো ট্রান্সপোজ করলে এবার এটা মুছে দিচ্ছি, এই দুটো জিনিস ভালো করে মানে টুকে নিবি, কোনো অসুবিধে হওয়ার কথা নয়, তবু বুঝতে না পারলে আমায় জিজ্ঞেস করি। তাহলে এই দুটোকে ট্রান্সপোজ করে মানে শেষ পর্যন্ত দেখ আমি এমন এক জায়গায় পৌঁছেছি যে ফার্স্টে যে সমস্যা ছিল যে ডিএলটা অন্য জায়গায় হলেই আমার আর থিটাটা চেঞ্জ করে যাচ্ছিল, এইবার আর জিনিসটা তা নয়, অঙ্কটা শুধু থিটার উপরে এসছে। আর এটাই একটু বোঝার আছে বলে আমি তোকে আগে বলে দিয়েছি। তাহলে এবার এই যাবতীয় তারটার এই যে ফাইনাইট ওয়্যার, এই যাবতীয় তারটার এই সমস্ত ডিএলগুলো ধরে এবার যদি তুই সব কটার জন্য ডিবি যেটা হয় তার যোগ করলে, মানে বড়দের ক্ষেত্রে যেটা ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন করলেই আমি বি পাবো। আর সেইটা তাহলে কত হবে, এই ছোট ছোট ডিবিগুলো আমার কত হয়েছে μ0I/4π, এটা কনস্ট্যান্ট এক্ষুনি বেরিয়ে যাবে, cos থিটা ডি থিটা। আর ওই জন্য এটা তোকে আগে থেকে বলে রেখেছি। আর ইন্টিগ্রেশনটা আমি কোত্থেকে কোথায় করব, যেহেতু এটা ফাইনাইট ওয়্যার, তাহলে আমি পি থেকে এর মাথাটা যুক্ত করব, এই দিকের কোণটা ধর φ1, আর পি থেকে এর যে পাটা আছে মানে শেষ বিন্দুটা সেইটা যুক্ত করব, সেই অ্যাঙ্গেলটা যদি φ2 হয়, তাহলে দেখ আমি ইন্টিগ্রেশন করব, এইখান থেকে এদিকে যাব φ1,
আর এইটা যখন আসবো মানে ফাই ওয়ানটা দেখ এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর ফাই টুটা যখন এদিকে আসবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টো দিকে, তাহলে এটার ইন্টিগ্রেশনের লিমিটটা হবে ফাই ওয়ান থেকে মাইনাস ফাই টু। মানে 11এও তুই জড়তা ভ্রামক টামক করতে এইরকম করে মানে করেছিলি, একটা মধ্যবিন্দু থেকে এই দিকে L/2 ধরেছিলি, এই দিকে যখন ধরেছিলি সেটা মাইনাস L/2 হয়েছিল। কোণের ক্ষেত্রে ব্যাপারটা দেখা আরও সোজা। তাহলে এই দিকে ফাই ওয়ান আর এদিকে ফাই টু বলে এটার লিমিটটা মাইনাস ফাই টু হবে। আর ইন্টিগ্রেশান ডিবি আমার বি, আমি প্রায় চলে এসেছি রাশিমালায়। তাহলে বি কত হবে? μ0I/4π, এটা তো কনস্ট্যান্ট, আমি সেইভাবেই ছক করেছি যাতে এইখানে কোনো ভেরিয়েবল না আসে। তাহলে এটা জাস্ট ইন্টিগ্রেশান কস থিটা ডি থিটা। ইন্টিগ্রেশান কস থিটা নিশ্চয়ই জানিস সাইন থিটা হয়, আর সেটা লিমিট বসবে তোর ফাই ওয়ান থেকে মাইনাস ফাই টু। বসিয়ে নে, আপার লিমিট আগে বসবে, তাহলে সাইন ফাই ওয়ান মাইনাস লোয়ার লিমিট, তো সেটা সাইন আর এদিকটা এটা মাইনাস ফাই টু। ফলে একদম লাস্টে কি হলো, μ0I/4π সাইন ফাই ওয়ান আর সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, ফলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এইটা হচ্ছে তোকে যেটা দেয়া হয়েছিল যে সসীম দৈর্ঘ্যের একটা তারের জন্য ওই যে বিন্দুটার কথা বলেছিল পি, সেই বিন্দুতে ফাইনালি চৌম্বক ক্ষেত্রের মান এইটা হলো। এ কোনটা? লম্ব দূরত্বটা। আর ফাই ওয়ান ফাই টু হচ্ছে যে বিন্দুতে তুই চুম্বক ক্ষেত্র করছিস সেই বিন্দু থেকে মাথা আর পাটা যে কোণ উৎপন্ন করেছে। তাহলে এইটা যতক্ষণ না বুঝতে পারছিস পজ করে করে দেখে এটাকে নামাতে হবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান। আর সত্যি বলতে কি যে 3টে অ্যাপ্লিকেশান আছে তার মধ্যে এটা সবচেয়ে ইন্টারেস্টিং আর কি, সেই জন্য আজকে এইটা করালাম। এবার আমি এই ফাইনাল রেজাল্টটা লিখে এর থেকে যা ডিসকাশন হয় সেটা করছি। এই যে শেষ যেটা উত্তর এসছে, তাহলে ফাইনাইট লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ডে মানে এইবার আমরা মানে বায়োসাভার্টের সাহায্য নিয়েই বলা যায়, কিন্তু অনেকটাই নিজে খেটে খুটে করে ফাইনালি যেটা পেলাম যে একটা সসীম দৈর্ঘ্য, সসীম মানে যার শুরু শেষ আছে, আর তার উল্টো হচ্ছে অসীম যার শুরু শেষ নেই, সেটাই আসছি আর কি। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট। এবার সসীম দৈর্ঘ্যের এই তারের রেজাল্টটা নিয়ে দেখ, এখান থেকে অসংখ্য মানে প্রশ্ন এবং সুন্দর সুন্দর সব মানে দুরন্ত সব মানে কোশ্চেন হয় এখানে। শুধু করার সময় কি ব্যাপারটা খেয়াল রাখবি, আমি আবার তোকে ছবি এঁকে দেখাচ্ছি যে এই যদি তার আর এই যদি বিন্দু হয়, মানে সাধারণত লোকের যেটা গুলিয়ে যায়, এই যদি তার এই যদি বিন্দু হয় তাহলে তুই প্রথমত এই বিন্দু থেকে তারের ওপর একটা লম্ব টানবি, সেই দূরত্বটাকে আমরা ধরছি এ। আর এই ফাই ওয়ান ফাই টু কোণগুলো এই দিকের কোনো কোণ নয়, পি থেকে আমি মাথা যুক্ত করছি সেই কোণটা ফাই ওয়ান, পি থেকে আমি এই পা যুক্ত করছি সেই কোণটা ফাই টু। আর প্লাস মাইনাস সেটা আমি ডেরিভেশনের সময় নিয়ে নিয়েছি, মানে ওদিকে গেলে প্লাস ওদিকে গেলে মাইনাস, সেটা প্রমাণ করার সময় আমি নিয়ে নিয়েছি। ফলে অঙ্কের ক্ষেত্রে তুই আবার এখানে এসে ফাই টুটাকে মাইনাস করতে যাস না, সেটা ডেরিভেশনের সময় নেওয়া আছে এবং এইটা হচ্ছে এর ফাইনাল রেজাল্ট। মানে যেহেতু প্রচুর অঙ্ক করতে হবে তাই এ কি, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে সেইখান থেকে ওই রিজু তার, রিজু মানে স্ট্রেট ওয়্যার, মানে তারটা এই রকম হলে আমরা করতে পারবো না, স্ট্রেট ওয়্যারই করতে পারবো, যেগুলো আছে সেইগুলোই আমাদের অ্যাপ্লিকেশান। তাহলে ওই রিজু তার অবধি যে লম্ব দূরত্ব সেইটাকে আমরা এ ধরেছি। আর এই বলা যেতে পারে ত্রিকোণমিতির ভাষায় উন্নতি কোণ, মানে যে বিন্দুতে বার করছি সেইখান থেকে একদম মাথার উন্নতি কোণ, পায়ের অবনতি কোণ, সেগুলো ফাই ওয়ান ফাই টু। আর অঙ্ক করার সময় একটু সেন্সিটিভ ছেলেদের এই ভুলটা হয়, অঙ্ক করার সময় কিন্তু আর ফাই টুটাকে মাইনাস নিতে যাস না, কারণ এখানে আমি নিয়েই এই রেজাল্টটা পেয়েছি। তাহলে এইটা হলো সসীম দৈর্ঘ্যের জন্য। এইবার দেখ তোকে একটু কল্পনাপ্রবণ হতে হবে। এবার দ্বিতীয় যেটা বলে
যে তারটা যদি অসীম দৈর্ঘ্যের হয়, মানে ইনফাইনাইট, মানে শুরু শেষ নেই, তারটা যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে উত্তর তো এটাই হবে, মানে উত্তর এটাই হবে। তো তখন একটু ভেবে বল দেখি এই φ1 মানটা কত হবে। এই তারটা মানে অসীম দৈর্ঘ্যের মানে শুরু শেষ নেই, সেটাকে ওই ডট চিহ্ন দিয়ে বোঝায়। আর ধর এবার একইভাবে তোর এইখান থেকে এ দূরত্বে এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিয়েছে। তাহলে এমনি আমার φ1টা কি, পি থেকে এর মাথাটা যুক্ত করব, কিন্তু এই তারটা যেহেতু অসীম দৈর্ঘ্যের, বুঝলি, এটা যেহেতু অসীম, তাহলে আমি পি থেকে যেটা এর মাথাটা যুক্ত করার জন্য বাড়াচ্ছি, নিয়ম মতো সেটা অসীমে গিয়ে মিলিত হবে। অসীমে মানে তুই নশ্বর হাতে যতই বাড়াস, এই রকম তুই আগের ছবিতে যেমন φ1 φ2 একটা মান পেয়েছিলি সেরম পাবি না, মানে যাকে বলে এই দুটো রেখা সমান্তরাল হবে। বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবি। যেটা যদি ফাইনাইট লেন্থ মানে ইনফাইনাইট হয়, মানে অসীমে গেছে তারটা, তাহলে আমাকেও পি থেকে অসীম অবধি গিয়ে তার মাথাটাকে ধরতে হচ্ছে। আর ছোটরা বলে যে সমান্তরাল সরলরেখা কোনো দিন মিলিত হয় না, আর আমরা বড়রা বলি সমান্তরাল সরলরেখা অসীমে মিলিত হয়। তাহলে এই রেখাটা তো অসীমে মিলিত হয়েছে, যেহেতু এটা অসীম দৈর্ঘ্যের তার মানে এই দুটো রেখা সমান্তরাল। তাহলে এই যে অসীমে মিলিত করার জন্য আমি যে লাইনটা ধরে যাচ্ছি তার মাথা ছোবো বলে, সেইটা এটার প্যারালাল। এবং মানে সব থেকে সংক্ষেপে যে ব্যাপারটা হলো যে এইটা যেহেতু অসীম, তাহলে φ1টা হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক একইভাবে এর তলাটাও তো অসীম, তাহলে তলার বিন্দুটার একদম শেষ বিন্দুটা যুক্ত করতেও তুই যে রেখাটা টানছিস সেটাও আগের নিয়ম অনুযায়ী অসীমে মিলিত হবে, মানে সেটাও প্যারালাল। তাহলে এই কোণটাও 90 হবে। তাহলে ফর ইনফাইনাইট ওয়্যার φ1 হবে 90 আর φ2টাও হবে 90। আর একবার যখন রেজাল্ট পেয়ে গেছি সেইখানে মানগুলো বসিয়েই তুই এবার বাকি উত্তরগুলো পেয়ে যাবি। তাহলে তারটি অসীম হলে কি হবে, দুটো উত্তরই আর কি অত্যন্ত ইম্পর্টেন্ট। তারটি অসীম দৈর্ঘ্যের হলে φ1 90, যার মূল কথা এটা, φ1 90 φ2 90। তাহলে এই বি এর মানটা কত হবে, μ0I/4πa, আর এটা sin 90 যেটা 1 যোগ sin 90 সেটাও আর একটা 1, একে একে 2। তাহলে দেখ এইটা কেটে এই 2πa হচ্ছে। তাহলে দুটো রেজাল্ট মানে আলাদাভাবে আর কি টুকে নিবি। এইটা হচ্ছে ফাইনাইট লেন্থ, মানে ওয়ার্ডটা যদি ফাইনাইট লেন্থের হয়, আর এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের মানে ইনফাইনাইট লেন্থ। এবার এই দুটোকে তোকে এই দুটো নিয়ে বারবার তোকে অঙ্ক করতে হবে, মানে কখনো অসীম দেবে কখনো সসীম দেবে, সেইগুলো বুঝে তোকে এবার অঙ্কগুলো করতে হবে। তাহলে আবার আমি মূল রেজাল্টটা, কারণ যেভাবে শেখালাম তাতে সসীম পারলেই তুই অসীমে চলে আসতে পারবি। কোনটা কি আমি আগেই বলেছি যে এখানে মূল মানে বিষয় হচ্ছে যে এটা আমি কোনটা φ1 কোনটা φ2 কোনটা, এইগুলো আর কি বিচার করব। তা আমি এমনি মানে জিনিসটা কিভাবে ধরবি তার জন্য ধর আমি বলছি একটা সোজা অঙ্ক নিয়ে। ধর এটা একটা 10 মিটার দৈর্ঘ্যের তার, আর তাতে ধর 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। 10 মিটার দৈর্ঘ্যের তারে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এর মধ্যবিন্দু থেকে এই লম্বভাবে 5 মিটার দূরে এই বিন্দুতে ধর ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। তুই তো এবারে সরাসরি ফর্মুলা পেয়ে গেছিস, ফর্মুলায় ডালবি। তাহলে এটা ফাইনাইট না ইনফাইনাইট, নিশ্চয়ই সসীম, মানে শুরু শেষ আছে। 10 মিটার তারের অর্ধেক, তাহলে তোর এই আপার লেন্থটা 5, এই লোয়ার লেন্থটা 5। আর তোর খোঁজার ব্যাপার হচ্ছে এই কোণটা, এটা তোর φ1 আর এইটা তোর φ2, যার আর কি তোর সাইন নিতে হবে। তাহলে দেখ বোধহয় নিজেই পারবি। আর একটু প্র্যাকটিক্যালি অঙ্কের জায়গায় যাচ্ছি,
এই সেই জন্য আগের ভিডিওটায় বলা আছে বারবার অঙ্কে তুই μ0/4 পাই আসবে, সেটা এক কথায় 10⁻⁻7, নয়তো আবার μ0কে 4 পাই × 10⁻⁻7 লেখ, যেভাবে তোর সুবিধা হয়। আমি μ0/4 পাইটাকে এক কথায় 10⁻⁻7 লিখলাম। আই এখানে কারেন্ট বলেছে কত, 5 অ্যাম্পিয়ার। এ কোনটা, এটা হচ্ছে এই লম্ব দূরত্বটা যেটা 5 মিটার, এইটা হলো। আর থিটার জন্য বলছি এই ফাই অ্যাঙ্গেলটা কত, এই ফাই অ্যাঙ্গেলটা কত, এই দেখ ঘটনাচক্রে যা অঙ্ক দিয়েছে তাতে এটা 5 এটা 5, তাহলে tan φ1 লম্ব বাই ভূমি 5/5 করলে 1 পাবি, তাহলে φ1 তুই পাচ্ছিস 45 ডিগ্রি। ঠিক একইভাবে এই দিকটাও 5 আছে, আমি একটা সোজা অঙ্ক নিয়েছি, এটা যাই দিক তুই করতে পারবি। এদিকটা 5 আছে, এদিকটা 5 আছে, তাহলে একইভাবে φ2ও তোর 45 হবে। তুই সেই মানগুলো জাস্ট বসিয়ে দিবি, sin 45 + sin 45 যা হবে। আমি আর করছি না, এই 1/√2 + 1/√2 2/√2 মানে √2, 5 5 কেটে যাবে, এটা 2 × 10⁻⁻7। আর কোন এককে করলাম, এসআইতে, ফলে মানে এককগুলো তো এখনও অতটা রপ্ত হসনি, এর একক টেসলা হবে। তাহলে তোর এইরকম যে দৈর্ঘ্যেরই যেমন তার দিক, মানে আশা করি তুই সেটা বার করতে পারবি। আর একটু সহজ অঙ্ক দিলে অসীম দৈর্ঘ্যের দেয়, অসীম দৈর্ঘ্যের তার, সেটার ক্ষেত্রে তুই একবারে ওই 2 কেটে গিয়ে যেটা এসছিল, মানে যদি তারটা ইনফাইনাইট লেন্থ হয় এই ফর্মুলাটা ইউজ করবি। এবার এই যে অসীম বা সসীম দৈর্ঘ্যের তারের দেখ দুটো বিখ্যাত অঙ্ক, মানে যেগুলো না করলেই নয়, সেটা একদম একটা স্ট্যান্ডার্ড অঙ্ক করছি। এটা তুই যে কোনো বইতে, মানে যে কোনো বইতেই এটা পাবি আর কি। ধর এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গাকার লুপ, এ বাহু বিশিষ্ট বর্গাকার লুপ, তাতে ধর আই কারেন্ট ফ্লো করছে। আর দেখ অঙ্কটার ক্ষেত্রে তোর দিকটারও একটা ব্যাপার আছে, যেটা তুই আগের ভিডিওতে থেকে না হয় থাম্ব রুল দিয়েই বলবি। আমি আস্তে আস্তে বলছি। এ বাহু বিশিষ্ট বর্গাকার লুপে আই তড়িৎ চলছে, তা আই কারেন্টটা যদি একবার এদিকে চলে তাহলে বাকিগুলোতে এই অর্ডারেই চলবে, ফলে এর ডাইরেকশানটা আমি দেখিয়ে দিয়েছি। আর তোকে মানে জিজ্ঞেস করবে এর ওই কর্ণের ছেদ বিন্দুতে, মানে এই বর্গক্ষেত্রের কর্ণ যেখানে ছেদ হয়, স্থির তড়িতেও নিশ্চয়ই দেখেছিস বর্গক্ষেত্র থাকলেই তার কর্ণের ছেদ বিন্দুর একটা ব্যাপার আছে। সেই বিন্দুটার ধর নাম দিয়েছি আমি ও, তাহলে ও বিন্দুতে এখানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কী হবে। এই শুরু হলো মানে প্র্যাকটিক্যাল অঙ্কগুলো। তো দেখ সেইটাই তোর বিচার করতে হবে। প্রথমে যে কোনো একটা তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান আগে আমি বার করি। তা আমার যেটা সুবিধা হবে এই তারটার জন্য করছি, এই তারটার জন্য সসীম দৈর্ঘ্য, এটা তো অসীম নয়। আর কি বলেছি পরপর যেটা করতে হবে, ও থেকে এইখানে একটা লম্ব টানতে হবে। এবার এখানে যথেষ্ট পরিমিতি রয়েছে, তো এই দৈর্ঘ্যটা কত হবে, বর্গাকার, এটার পুরোটা যদি এ হয় তাহলে এই মিড পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা a/2 হবে। আর φ1 φ2, কারণ সবই আমরা এখন যা করতে আসছি μ0I/4πa sin φ1 + sin φ2 অঙ্ক, sin φ1 + sin φ2 অঙ্ক। তাহলে ফার্স্ট কথা আমি এই এটা পেয়ে গেলাম, এ মানে আর কি এই অঙ্কে সেটা a/2, যে মিড পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স a/2। এবার φ1 φ2 খবরদার এইখানে খুঁজবি না, যে বিন্দুতে বার করতে বলেছে সেইখান থেকে মাথা আর পায়ের কোণটা, তার মানে এটা φ1 এটা φ2। এবার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখ এটা পরিমিতির ব্যাপার, এই টোটাল কোণটা তো 90, এই চারটে মিলে 360 হয়, তাহলে এটা 90, এটার মধ্যবিন্দু দিয়ে গেছে, তাহলে φ1 φ2গুলো এখানে 45 ডিগ্রি হবে। এই অঙ্কে φ1 φ2টা 45 ডিগ্রি হবে। তাহলে যে কোনো একটা তারের জন্য আমি ঠান্ডা মাথায় করছি। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো, μ0I/4π, এটা হলো আমার a/2, 2টাকে লাফিয়ে উপরে লিখছি। আর কোনগুলো দেখ হিসেব করেছিস, যে ত্রিকোণমিতির হিসেব, যে φ1 φ2 আমার দুটোই 45 এসছে। এবার এইটা আগে করি,
একটা 2 কেটে দিই, 2 পাই এ, আর এটা কত sin 45 1/√2, এটা 1/√2, 1/√2 1/√2 করলে 2/√2, যেটা √2 হয়। তাহলে এটা তো গিয়ে দাঁড়ালো, এইবার কথাগুলো ভালো করে শোন। আমি তো সবটা করিনি, কেবলমাত্র এই তারটার জন্য করেছি। এবার অঙ্কগুলো এরকম কেমন মজার দেখ, যে এবার আসছে দিকের ব্যাপারটা। আর তার আগে শুনে নে যে যেহেতু সিমেট্রি আছে, এই তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি এইটা হয়, তাহলে এই তারটার জন্য এইটাই হবে। ভেবে দেখ যে এইটাও তো এ দৈর্ঘ্যের, তারও এই মধ্যবিন্দু থেকে আমি যদি লম্ব টানি, এই ডিস্টেন্সটা a/2, এই কোণটা 45, এই কোণটা 45, এইটার জন্য এটা a/2, এই কোণটা 45, এই কোণটা 45, এর জন্য এই ডিস্টেন্স a/2, 45, মানে এইটা যদি, মানে একটা তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা যদি বি হয়, এখানে প্রতিটা তারের জন্যই ম্যাগনেটিক ফিল্ড ওই বি হবে। এইবার এই ধরনের অঙ্কে যেটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে এবার বিচার করতে হবে ম্যাগনেটিক ফিল্ডগুলো একই দিকে নাকি ভিন্ন দিকে। এটা যেহেতু সহজ অঙ্ক, তুই থাম্ব রুল দিয়ে কর। এই তারের জন্য আগে ফিল্ডটা কোন দিকে বিচার কর, যেটা বলেছিলাম যে তড়িৎ পরিবাহী বরাবর বুড়ো আঙুলটা বসা, আর তারপরে হাতটাকে ঘোরা। তাহলে ও বিন্দুতে যখন যাবি দেখছিস ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে, বোর্ড ভেদ করে ভেতরের দিকে, মানে ইনওয়ার্ড। তাহলে এই তারের জন্য এটা হচ্ছে ইনওয়ার্ড। দেখা যাক এই তারের জন্য কোন দিকে হয়। তাহলে তুই এই তারের জন্য থাম্ব রুল, বুড়ো আঙুলে এইখানে বসিয়েছিস। এইবার এইখানেও হাতটা যখন ঘোরাচ্ছিস ও বিন্দুতে এসে দেখ এইটাও বোর্ড ভেদ করে ভেতরের দিকে। তাহলে এইটাও তোর অ্যাওয়ে ফ্রম দ্য আই, যেটাকে ইনওয়ার্ড বলে। খুঁজে নে নিজে এই তারের জন্য। এই থাম্ব বসাবি, এই বিন্দুতে যখন আসবি এটাও দেখবি বোর্ড ভেদ করে ভেতরের দিকে। এই থামের জন্য এই দিক বরাবর বসিয়ে হাত কার্ল করবি, দেখবি এটাও ভেতরের দিকে। তাহলে ঘটনাচক্রে কী হলো, যে 4টে যে বি বেরিয়েছে, আগের ভিডিওটা শেষ করেছিলাম না যে কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে, সেইগুলো একটা ভালো অঙ্কের বিষয়। তাহলে এখানে 4টে যে বি বেরিয়েছে ঘটনাচক্রে, 4টেই একদিকে। তাহলে এর ফাইনাল অ্যান্সার কী হবে, মানে ফাইনাল ম্যাগনেটিক ফিল্ড এই অঙ্কটায় 4B হবে। 4টে বি এবং ঘটনাচক্রে সেটা একই দিকে। আর নিশ্চয়ই বি এর মানটা ফিরিয়ে দিবি, মানে বি এর যে মানটা তুই প্রথমে খেটে বার করেছিস সেই মানটা ফিরিয়ে দিবি। তাহলে এইটা হবে। নিশ্চয়ই 4 দিয়ে 2 কাটা যায়, নিশ্চয়ই কাটবি। আর এখানে একটা ভালো স্বভাব কর যে কারেন্টের ডাইরেকশান যেহেতু দেওয়া আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানটা তোর অ্যাওয়ে ফ্রম দ্য আই বা ইনওয়ার্ড, তো ফলে এখানে এটা একটা ক্রস চিহ্ন দিয়ে বলবি। এইটা বলা যেতে পারে একটা মানে বিখ্যাত অঙ্ক, যে এই ঋজু পরিবাহী তার সসীম বা অসীম যাই বলিস, মানে এটা সসীম ঋজু পরিবাহী তার করলে এই অঙ্কটা করতেই হয়। মানে এটা একেবারে সংসদের নমুনা প্রশ্ন, মানে আশা করি বোঝাতে পেরেছি। হলো। এইবার আরও ভালো কোশ্চেন করার জন্য আমি তোকে মানে আরও কতগুলো এখানে টার্ম আছে, বলে সেমি ইনফাইনাইট। তাহলে ধর একটা তার এরম, যেমনি অসীম দৈর্ঘ্যের তার, শেষ নেই। আর ধর তার ঠিক যেখান থেকে শুরু হয়েছে তার এইখানে এক্স দূরত্বই এবার বলছি, যেহেতু অঙ্ক করতে হবে। তো এই তারে যদি আই তড়িৎ চলে, আর তার জন্য এই পি বিন্দুতে ধর চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এই ধরনের তারকে সেমি ইনফাইনাইট বলে। ফাইনাইট মানে ইনফাইনাইট বুঝিস তো, যেটা শুরু শেষ নেই, মানে তুই মানে যত দূরেই যাস সেটা মিলবে না। তাহলে তার ক্ষেত্রে দেখ এক্স দূরত্বের বিন্দু যদি পি হয়, তাহলে এইটা যখন ইন্টিগ্রেট করতে আসবি, মানে এই φ1 এর মানটা কত হবে, যেহেতু অসীম তার মানে এটা
বহু দূরে গিয়ে মিলিত হবে। তার মানে এইটা বলা হয়েছিল এটা 90 হবে, আর এইটাও একইভাবে অসীম, এটা 90 হবে। তাহলে অসীম দৈর্ঘ্যের তার হলে যেমন দুটোই 90 হয়, তেমনি দেখ সেমি ইনফাইনাইট হলে কি হবে, মানে তারটা যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক তলায় একটা বিন্দু আছে, আর তারটা বাকিটা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে বুদ্ধি করে বল এর φ1টা, φ1 হচ্ছে এর সাথে এর কোণটা, মানে যেটা শুরু হচ্ছে সেটা 0 হবে, কারণ এরই আর কি সোজাসুজি এটা আছে। কিন্তু এখানে φ2টা কত হবে, এইখান থেকে এই লাইনটা যে কোণ করে সেটা তো φ2। এবার এটা যেহেতু অসীম দৈর্ঘ্যের তার, এটা তাহলে যতই যাক কোনো দিনই মিলবে না, তার মানে এটা সমান্তরাল হবে, অর্থাৎ φ2টা 90 হবে। আর যদি মুখস্থ করতে চাস তাহলে সেমি ইনফাইনাইট কেউ মুখস্থ করে না, এইখানেই মানগুলো বসায়। তাহলে ফর সেমি ইনফাইনাইট ওয়্যার সেটা তাহলে কত হবে, μ0I/4πI। তাহলে একটা তো sin 0, একটা sin 90। কেন 0 কেন 90? সেমি ইনফাইনাইটে sin 0 0 থাকছে না, sin 90 1, তাহলে এটা জাস্ট 1, অর্থাৎ কিনা সেমি ইনফাইনাইটে μ0I/4πI হয়। আর সবচেয়ে বড় কথা, এটাকে সেমি ইনফাইনাইট ওয়্যার বলে, সেইটা আগে দেখে নিই। আরেকটা প্রসঙ্গ এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যে ধর এটা ফাইনাইট ইনফাইনাইট যাই হোক, এই একটা তার, তাতে আই তড়িৎ চলছে, আর তোকে বলেছে এর মানে এই লাইনেরই, মানে এই অ্যাক্সিসের উপরেই এই বিন্দুতে। ভেবে দেখ একটু, এখানে φ1 φ2টা কত হবে, কারণ আমি তো একবার যখন ফর্মুলা পেয়ে গেছি, φ1 φ2তে জিনিসটা আর কি নামাতে হবে। তো স্বাভাবিকভাবেই এই পি থেকে এই বিন্দুটা যুক্ত করলে যে কোণ হয় সেটা 0, আর এই পি থেকে এই বিন্দুটা যুক্ত করলেও যে কোণ হয় সেটা 0। ফলে তুই যা রেজাল্ট পেয়েছিস, যে কোনো একটা তারের অক্ষের ওপরে কোনো বিন্দুতে, তুই অঙ্ক দিয়েই দেখ, উত্তর লাস্টে মুখস্থ করে নিবি। তাহলে দুটো কোণই যেহেতু 0, sin 0 প্লাস sin 0, এবার sin 0 0 sin 0 0 মানে 0, তাহলে দিনের শেষে এটা 0 হবে। ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে একটা তারে তড়িৎ চলছে, তার এই অক্ষের ওপরে এই বিন্দুটাই বল, অক্ষের ওপরে এই বিন্দুটাই বল, বা তারের ওপরেই কোনো বিন্দু বল, তারের ওপরেই কোনো বিন্দু বল, এই 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 সবকটা বিন্দুতে B0 হবে। তাহলে মানে সিনপসিসটা কি দাঁড়ালো, যে একটা সসীম দৈর্ঘ্যের তার হলে তার মূল রাশিমালা এইটা প্রথমে প্রমাণ করেছি, এইটা কষ্ট করে প্রমাণ করে নিবি, মানে সেটা তোর উচ্চ মাধ্যমিকের জন্য প্রমাণটা লাগতে পারে বায়োসাভার্ট সূত্র থেকে। তারপরে এই তারটাই যদি মানে অসীম দৈর্ঘ্যের হয়ে যায়, φ1 φ2টা 90 ডিগ্রি হবে, সেটা বুঝে নিবি। তার থেকে একটা অঙ্ক করলাম, আরও অঙ্ক করব, এরকম অনেক ইন্টারেস্টিং অঙ্ক আছে। সার্কুলার লুপের সাথে পাঞ্চ করে দেয়, ফলে সার্কুলার লুপটা পরের দিন শিখিয়েই এখানে আরও সুন্দর সুন্দর সব অঙ্ক আছে। সেমি ইনফাইনাইটের জন্য আগের বোর্ডে বলা ছিল। আর এইটা খুব লাগবে কিন্তু, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে, যে তোর তারের অ্যাক্সিসের ওপরে বা একেবারে খোদ তারের ওপরের কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত, 0, কারণ এখানে φ1 φ2 0 হয়। আর এইটা করলে সাধারণত আরেকটা অঙ্ক করে, হ্যাঁ, সেইটা আমি মানে এইটা তুই করে নিস। বলে এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, আর তাতে আই কারেন্ট চলছে, ঠিক ওই বর্গক্ষেত্রের ছোট ভাইটা। তা একটা কারেন্ট যদি আমি এই দিকে ধরে নিই, বাকিগুলোতে এই ডাইরেকশানে চলবে। এবার এর সিজিতে মানে সেন্টার অফ গ্র্যাভিটি, ভারকেন্দ্রে, এর ভারকেন্দ্রে বি নির্ণয় করতে বলে। সেই অঙ্কটার জন্য যা যা করার দরকার তুই করে নিবি, মানে বর্গক্ষেত্রটা যেমন করলাম সেই মতো বিচার করবি। আমি একটা পার্ট করে দিচ্ছি, যে ধর আমার সুবিধা হবে এইটা করা, মানে এই ভূমিটা। তাহলে প্রথম কথা আমাকে এইখান থেকে লম্ব দূরত্বটা বার করতে হবে। সেইটা কত হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতাই তার মধ্যমা। তাহলে দেখ এই টোটাল লেন্থটা একটা সমবাহু ত্রিভুজের 3/2 এ, তার মানে এই টোটাল হাইটটা 3/2 এ হয়। আর মধ্যমাটা তো 2:1 অনুপাতে ভাগ হয় ভারকেন্দ্রে গিয়ে,
তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা যেটাকে আমরা ফর্মুলায় এ বলে ডাকি, সেইটা দেখ 1/3, এই টোটাল উচ্চতার 1/3। তাহলে ফর্মুলায় দেখ আমি যেটাকে এ বলবো, আই মিন দ্য ডিস্টেন্স, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা তোর এইটা হবে। 1 নম্বর কাজ, যে এই অঙ্কের আমি সবটা করছি না, এই অঙ্কের এটা মানে এর মান সমবাহু ত্রিভুজ বলেছে, ফলে এইটা হবে। 2 নম্বর, এইখানে এসে ওই কোণটা করা সবাই ভুল করে, সেই জন্য এটাই একটু সতর্ক থাক। কোণটা কি, যে বিন্দুতে তোকে বার করতে বলেছে সেন্টার অফ গ্র্যাভিটি তো সাধারণত জি বলে, তাহলে জি থেকে তুই এই মাথার পাটা যুক্ত করবি, তাহলে কোণগুলো কিন্তু এই কোণগুলো হবে, ঠিক আছে? মানে এই কোণগুলো ভুল করে নিস না। এবার এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, টোটাল কোণটা 60, তাহলে এটা 30, এই কোণটা 30, লম্ব টেনেছিস, এইটা 90, তাহলে দেখ এই যে কোণগুলো, এই কোণগুলো 60 ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি করে হবে। তাহলে আমি যে কোনো একটা বাহুর জন্য তোকে করে দিচ্ছি, প্রায় পুরোটাই করা হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো একটা বাহুর জন্য ফর্মুলা μ0I/4π, এ মানে কত পেলি, a/2√3, আর sin φ1 φ2 sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, √3/2 প্লাস √3/2 মানে √3 হবে। তাহলে μ0I/2, এখানে একটা √3 আসছে, √3 3, আর এখানে 4π এ থাকছে। তাহলে এইটা হলো একটা বাহুর জন্য। এবার ওই বর্গক্ষেত্রের মতোই দেখ, প্রথমত বাকিটা তো সিমেট্রি, মানে এই ট্রায়াঙ্গেলের জন্য তোর এই যে ডিস্টেন্সটা সেটা a/√3 হবে, কোণগুলো 60 60 হবে। এইটার জন্য দূরত্ব a/√3 হবে, কোণগুলো 60 60 হবে। তাহলে এইবার তোর একমাত্র বিচার করার বিষয় যে তিনটে যে বি, তাহলে তিনটে তারের জন্য হচ্ছে, সেইগুলো একই দিকে নাকি একে অপরকে ক্যান্সেল করবে বিপরীত দিকে। থাম্ব রুল দিয়ে দেখে নে, এই বাহুটায় কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে আমি বুড়ো আঙুল বসালাম এই দিকে, জি বিন্দুটা দেখ, সেইটা যখন তোর এই দিকে আসছে, হাত যখন ঘোরাচ্ছিস ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, ইনওয়ার্ড। এই দিকে কারেন্ট যাচ্ছে এইখানে, থাম্ব বসা, এটা ঘোরা, দেখবি যাচ্ছে ভেতরে। এই দিকে কারেন্ট যাচ্ছে এই দিকে, থাম্ব বসা, ঘোরা, এইটাও দেখবি তিনটেই ভেতরে। তাহলে এইটারও মানে সমবাহু ত্রিভুজের অ্যান্সারটাও তিনটে যেহেতু একই দিকে হচ্ছে 3B, আর সেটা অ্যাওয়ে ফ্রম দ্য আই, মানে এই ডাইরেকশানটা দিবি, নয়তো এমনি বাংলা বা ইংরেজিতে লিখে নিবি অ্যাওয়ে ফ্রম দ্য আই। আর তার এমনি কায়দার চিহ্নটা হচ্ছে এই কাটা চিহ্নটা, যেটা তোর চোখে ঢোকে যে ডাইরেকশানটা সেটা এইরকম, বা এর ভেতরে একটা ছোট ফুটকি দেয়, আর যেটা চোখ থেকে দূরে সরে যায় সেটাকে এই ক্রস চিহ্ন দেয়। তাহলে আমি করাবো না ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত করিয়েই দিলাম। এই অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো অঙ্ক, বর্গক্ষেত্র আর এই সমবাহু ত্রিভুজ। আর ফাইনাল অ্যান্সারটা কি, এই যেটা বেরিয়েছে রে, এই যেটা বেরিয়েছে তার 3 গুণ। তাহলে দেখ এখানে তো একটা 6 এসছে, তাহলে 6 মানে 3 6 18, তাহলে এর ফাইনাল অ্যান্সারটা এইটা হবে, এই সমবাহু ত্রিভুজের ফাইনাল অ্যান্সার এইটা। এবার নিশ্চয়ই এই 4-এর সাথে 2 9 এসব করা যায়, সেগুলো MCQতে যেমন দেবে সেই মতো কেটে উত্তর মেলাবি। আর এমনি একটা স্টাইল আছে, ওই μ0/4π এর 4টাকে অনেক সময় কাটে না, মানে 4 দিয়ে গুণ থাকলেও ওই 4πটাকে কাটে না, কারণ μ0/4πটাকে ওই শ্রীমান বা শ্রীমতীর মতো সামনে রাখা হয়। যাই হোক, তোর অপশানগুলো কেমন দেবে সেই অনুযায়ী তুই কাটাকুটির ব্যাপারটা দেখে নিবি। আমার যেটা বলার কথা সেটা হলো ওই ঋজু তারের জন্য ফিল্ডটা এই রাশিটা এখানে মূল বার করবি, আর তারপরে প্রতিটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। এটা ইনফাইনাইট হলে কি হবে, সেমি ইনফাইনাইট মানে অর্ধেক অসীম আর কি, মানে একদিকের অ্যাঙ্গেল 0, একদিকের অ্যাঙ্গেল 90। সেমি ইনফাইনাইটের প্রয়োগ কিন্তু পরের ক্লাসে আসবে, আর আশা করি তখন করতেও পারবি, জিনিসটা বুঝে গেছিস। আর এই সমবাহু ত্রিভুজের অঙ্কটা হয়, আর বানিয়ে বানিয়ে দেখ কত সুন্দর সুন্দর অঙ্ক দিতে পারে। তো এইগুলো যদি কন্ট্রোলে থাকে অঙ্কগুলো করতে পারবি। কোনটা যে বিন্দুতে আমায় ফিল্ড বার করতে বলেছে সেইখান থেকে তারটা লম্ব দূরত্ব, অন্য কিচ্ছু নয়।
আর তার চেয়েও বড় কথা 5 1 5 2 কি, যে বিন্দুতে আমায় চুম্বক ক্ষেত্র বার করতে বলেছে সেইখান থেকে মাথা যুক্ত করলে যে কোণ হয় আর পা যুক্ত করলে যে কোণ হয় সেগুলো 5 1 5 2। আর ডেরিভেশনের মধ্যেই আমার মাইনাস ফাইনাস নেওয়া আছে, যে এই দিকে গেলে আমি 5 1 নিয়েছিলাম, এদিকে গেলে -5 2 নিয়েছিলাম। সে আমি এইটা প্রমাণ করার সময়তেই সেটা আমি নিয়েছি। ফলে অঙ্কের সময় তুই যেন আবার দুবার করে 60 -45 90 -90 এসব করতে যাস না। একবার যখন ফর্মুলা পেয়েছিস স্ট্রেট ফর্মুলায় ফেলে দিই। তাহলে এইটা একটা প্রয়োগ, আর বাকি দুটো প্রয়োগ আছে। সেই সবগুলো মিলিয়ে সুন্দর সুন্দর সব বায়োসাভার্ট সূত্রের অঙ্ক আছে, সেইগুলো আস্তে আস্তে পরে এগোবো। ঠিক আছে, তাহলে এই অংশটা কর, মানে আশা করি আজকের দুটো তুই বুঝতে পারবি ভালো মতোই। ঠিক আছে।